ভর্তি পরীক্ষার্থীদের মাঝে পড়াশোনা এবং হতাশা যেন খুবই সম্পর্কিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভর্তি পরীক্ষার্থীদের মাঝে দেখা যায় যে তারা মোস্ট অফ দ্য টাইম ডিপ্রেশনে ভুগছে, বা আমাদের স্টুডেন্টরা বলছে যে ভাইয়া মাঝে মাঝে ডিপ্রেশনে ভুগছি, আসলে ম্যানেজ করব কিভাবে। টাইম ম্যানেজমেন্টে ডিপ্রেশন, পড়াশোনা নিয়ে ডিপ্রেশন, এক্সামে মার্ক খারাপ হচ্ছে, ডিপ্রেশন। আসলে আজকে তোমাদের এই ব্যাপারেই কথা বলবো, আমার নিজের লাইফের স্টোরি নিয়ে। তোমরা জানো হয়তো আমি ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিলাম। সো ক্যাডেট কলেজের স্টুডেন্ট হিসেবে আসলে সবারই ইচ্ছে থাকে আইএসএসবি বা সামরিক বাহিনীতে জয়েন করার, কিন্তু আমি কিন্তু কোনো একটা কারণে সেখানে জয়েন করতে পারি নাই। কিন্তু তারপরে কি আমার সবকিছু ছেড়ে দিতে হয়েছে? তারপরে কি আমি একদম হতাশ হয়ে বসে থাকবো এবং পড়াশোনা না করে আমি একদম গোল্লায় গিয়েছি? আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। যখন ঢাবি বি ইউনিটের প্রস্তুতি আমার নেওয়ার সময় আসলো, তখন কিন্তু আমি খুবই ডিটারমাইন্ড ছিলাম যে আমি ঢাবিতে ইনশাল্লাহ চান্স পাবো। মানে আল্লাহ আমার জন্য যেটা রাখেনি, আমি সেটার জন্য হায় হতাশ না করে আমার জন্য সামনে যেটা আমার জন্য অপেক্ষা করছে, চলো সেটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া যাক। আচ্ছা, অ্যাডমিশন টাইমে যদি এখন হতাশ হয়েই যাও, বিভিন্ন কারণে হতে পারো, টাইম ম্যানেজমেন্ট নিয়ে, এক্সামে মার্কস খারাপ আসছে, তখন কি করবে? বিভিন্ন ভিডিও থাকে, আসলে সেগুলো তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য, যে 16 ঘন্টা পড়াশোনা করতে হবে, কিভাবে 14-15 ঘন্টা পড়াশোনা করেছে। আসলে ব্যাপারগুলো এরকম না। যে যার ক্যাপাবিলিটি, যে যার পটেনশিয়াল অনুযায়ী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করলেই হয়। অনেকে এমন আছে যারা 4-5 ঘন্টা পড়াশোনা করেছে, ইভেন যেদিন পড়াশোনা করতে ইচ্ছা হয় নাই, আমি করিই নাই ওই দিন। যেদিন আমার এমনও হয়েছে যে অ্যাডমিশন টাইমে আমি মাঝে মাঝে মুভি দেখতে গিয়েছি জাস্ট ফর রিফ্রেশমেন্ট। তার মানে কি এই যে আমি পড়াশোনা করি নাই? না, আমি পড়াশোনা করছি, বাট অনেক অ্যানালিসিস করে পড়াশোনা করতে হবে। বিশেষ করে ঢাবির যদি প্রশ্নগুলো দেখো, ধরো ফর এক্সাম্পল জিকে, তুমি অ্যানালিসিস করলে বুঝতে পারবে যে বিগত বছরগুলোতে রিসেন্ট জিকে বা সাম্প্রতিক থেকে অনেক কোয়েশ্চেন আসছে। এখন তুমি কি মৌলিক জিকে পড়ে টাইম নষ্ট করে একদম সাম্প্রতিক পড়বেই না তাই বলে? এটাই তো ভুল। তুমি যদি এখন মৌলিক জিকেতে সময় নষ্ট করো, তুমি কিন্তু একটা একদম ভিজুয়ালি একটা ভুল করলে। সো হতাশা ম্যানেজ করতে হবে কিভাবে? তুমি টেকনিক্যালি যদি কাজ করো, তোমার কাজগুলো যদি হয় সুনির্দিষ্ট, রুটিনবদ্ধ এবং খুবই লজিক্যাল, তাহলে কিন্তু তোমাকে হতাশ হওয়ার কোনো কারণই নাই। 16 ঘন্টা পড়ার টার্গেট নিয়ে দিন শুরু করো না, আলটিমেটলি তুমি হতাশ হয়েই যাবে। তোমার টার্গেট থাকবে কিছু টপিক, তোমার টার্গেট থাকবে কিছু লেসন, যেগুলো তুমি একদম আগের দিন রাতে ঠিক করে রাখবে, কালকে আমি এই টপিকগুলো পড়বো। নট লাইক 16 ঘন্টা 15 ঘন্টা। তুমি 16 ঘন্টা টেবিলে বসে থাকলে আসলে তোমার কোনো লাভ নেই। বাট তুমি যদি 2 ঘন্টায় 3-4টা টপিক একদম খুব ভালো মতো পড়ো, সেটাও কিন্তু তোমার জন্য লাভজনক। সো হতাশ হবার না কি নিয়ে? পড়ার সময় নিয়ে কখনো হতাশ হবে না, ঠিক আছে? আর বাকি তোমরা নিজের মতো এগোতে থাকো। তোমাদের এক একজনের ক্ষমতা এক এক রকম, এক একজনের পারসিভ করার শক্তিটাও এক এক রকম আল্লাহ দিয়েছেন। সো এগুলো নিয়ে বেশি চিন্তা করবে না, নিজের সর্বোচ্চটা দিয়ে যাও, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে বিজয় ইনশাল্লাহ।